ব্রাহ্মণবাড়িয়ার বাজারে মাছ, মাংস ও মশলার দাম কিছুটা বাড়তি হলেও কমেছে বেশিরভাগ শাকসবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ মোনা, আপনাকে জানিয়ে রাখি, ঈদুল আজহার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে নিত্যপণ্য বাজারগুলোতে কিছু পণ্য স্থিতিশীল থাকলেও বেশিরভাগ পণ্য দাম কিন্তু বেড়েছে। এই দাম বাড়ার কারণে যে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু একটা বিবেকে রয়েছেন, তারা বাজার করতে এসে কিন্তু একটা হিমশিমি খেতে হচ্ছে তাদের। তো নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে কিন্তু ঈদুল আজহার আগ থেকে যে ব্রাহ্মণবাড়িয়ার যেতে মশলার বাজারটা কিন্তু অনেকটাই আকাশচুম্বী। এখানে যদি আপনাকে জানিয়ে রাখি যে যে এলাচি যে রয়েছে, এলাচি কিন্তু 5,000 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে লং রয়েছে, লং বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি এবং দারুচিনি বিক্রি হচ্ছে 550 টাকা কেজি। তো এছাড়া যে অন্যান্য যে পণ্য রয়েছে, যে রসুন, পেঁয়াজ, হলুদ, এগুলো কিন্তু আগে দামের মতোই তারা বিক্রি করছেন বলে আমাকে জানিয়েছেন। তো এই যে বাজারটিতে রয়েছে এটি একটি পাইকারি বাজার। এই বাজার থেকে মূলত বিভিন্ন অন্যান্য যে ছোট ছোট বাজারে যে পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে পণ্য কিনে নিয়ে কিন্তু বিক্রি করে থাকেন। তো নিত্য প্রয়োজনীয় যে যে মাছ যে রয়েছে, যে মাছের কিন্তু এখন প্রায় বর্ষা মৌসুম শুরু হলো, কিন্তু মাছের কিন্তু একটা সংকট রয়েছে। দেশীয় মাছ কিন্তু অনেকটা দাম বেড়ে রয়েছে। যেমন দেশীয় মাছের মধ্যে প্রতি কেজিতে দেশীয় মাছ রয়েছে, এগুলো কিন্তু 700 থেকে 1,000 টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছ জাতীয় যেসব মাছ রয়েছে এগুলো যে রুই মাছ, কাতল মাছ 400 থেকে প্রকারভেদে 400 থেকে 350 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো সবজির বাজারের কথাও যদি বলি, সবজির বাজারের মধ্যে কয়েকটি পণ্য কিন্তু এই বেশি বিক্রি বেড়েছে, দাম বেড়েছে। যেমন দুনিয়া পাতা যে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে টমেটো রয়েছে, টমেটো প্রতি কেজি 130 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে লাউ প্রতি পেঁয়াজে 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব যে সবজির রয়েছে, এগুলো কিন্তু আগের মতোই দাম ওঠানামা করছে। তো বাজার বলছে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য দাম যাতে কমানোর জন্য তারা ভোক্তা অধিদপ্তরের কাছে মনিটরিং এর দাবি জানিয়েছেন। তো ভোক্তা অধিদপ্তর আমাকে জানিয়েছেন যে তারা বাজারে নিয়মিত মনিটরিং করছেন এবং কোন পণ্যের দাম বাড়লে কিন্তু তারা ব্যবস্থা নেই বলে আমাকে জানিয়েছেন। তো নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। মনা, পরশ, আপনাকে ধন্যবাদ।